বুট দেওয়ার জন্য আপনার বুট সেন্টারের সামনে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে আপনার বুটার সিরিয়াল নাম্বার নিতে হবে না। আপনি শুধুমাত্র ১ মিনিটে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি আপনার বুটার নাম্বার এবং বুটিং সিরিয়াল নাম্বার, তারপর আপনার সেন্টার কোথায় আপনি সম্পূর্ণ জানতে পারবেন মাত্র ১ মিনিটে, এবং আপনার যে বুটার সেন্টার রয়েছে সেখানের ইমেজ সহ, ফটো সহ আপনি দেখতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। এই কাজটি আপনি কিভাবে করবেন সম্পূর্ণ জানার জন্য আমাদের এই ভিডিওটি হয়তো ২ থেকে ৩ মিনিটের ভিডিও হবে। আপনি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আপনার ভোটার সিরিয়াল নাম্বার জানার জন্য আপনাকে আসতে হবে প্লে স্টোরে। আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে লিখতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। দেখুন, আমি এখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করেছি। সার্চ করার পর এই অ্যাপসটি চলে এসেছে। আপনারা ভালো করে দেখুন। এই অ্যাপসটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমিও ডাউনলোড করে নিচ্ছি। অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করে বাকি কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পর ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর এরকম হোম পেজ আসবে এবং আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংরেজি যেটা আপনার ভালো মনে করেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি ল্যাঙ্গুয়েজ ইংরেজি সিলেক্ট করে নিয়েছি। ইংরেজি সিলেক্ট করার পর এভাবে লোড হবে। লোড হওয়ার পর এভাবেই আপনার ফোনে যে অ্যাপসটি ওপেন করবেন সেই অ্যাপসটির হোম পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এগুলো আপনাকে দেখতে হবে না। আপনি যদি আপনার ভোটার সিরিয়াল নাম্বার নিতে চান তাহলে আপনি নিচে দেখুন, একদম নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে একটি সার্চের আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন উপরে এনআইডি নাম্বার। এখানে আপনার এনআইডি নাম্বার দিতে হবে। তারপর নিচে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। সো আমি আমার এনআইডি নাম্বার এবং এনআইডিতে থাকা যে জন্ম তারিখ সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের এনআইডি নাম্বার এবং এনআইডিতে থাকা জন্ম তারিখ দিয়ে দিবেন। আমি এখানে ক্লিক করে আমার এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর জন্ম তারিখ এখানে নিচে দিয়ে দেবেন। জন্ম তারিখ দেওয়ার জন্য আমি যেভাবে দিচ্ছি প্রথমে আপনারাও এভাবে দিয়ে দিবেন। আপনাদের যে সাল সে সাল আপনি প্রথমে সিলেক্ট করবেন। তারপর যে মাসের মাসটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি প্রথমে সাল সিলেক্ট করবেন, তারপর মাস সিলেক্ট করবেন, তারপর ওই মাসের কত তারিখ সেটা আপনার সিলেক্ট করে নেবেন আপনি। আমারটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে সার্চ বটনে ক্লিক করবেন। দেখুন, তার আগে আরও একটি কথা বলে নিচ্ছি যেটা না বললে নয়। দেখুন, এই ভিডিওটা কিন্তু সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। যারা দেখবেন এই ভিডিওটি সবাই শেয়ার করবেন। হয়তো আপনার শেয়ারের কারণে অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছাবে এবং যারা এই ভিডিওটি দেখবে, এই ভিডিওটি দেখার পর তাদের নিজেদের আইডি দিয়ে নিজেদের বুটিং সিরিয়াল নাম্বার বের করে নেবে এবং বুট কেন্দ্রে যাওয়ার পর তাকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তার বুটিং সিরিয়াল নাম্বার নিতে হবে না। সো এই ঝামেলাটাকে এড়ানোর জন্য আপনারা সবাই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এবং যদি আপনি আমাদের এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখুন, আমি আমার এনআইডি নাম্বার দিয়েছি এবং আমার জন্ম তারিখ সিলেক্ট করেছি। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চের একটি বটন রয়েছে, সেই সার্চের বটনে আপনারা ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখুন সব কিছু কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইয়োর বুটার নাম্বার উপরে, তারপর দেখুন ইয়োর বুটিং সিরিয়াল নাম্বার, নিচে দেখতে পাচ্ছেন আমার বুটিং সিরিয়াল নাম্বার। তারপর দেখুন আমাদের সেন্টারের নাম, এখানে দেখতে পাচ্ছেন ইয়োর সেন্টার। আমাদের সেন্টারের নাম হচ্ছে তেরাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে, দেখুন আমাদের বুট কেন্দ্রের ফটো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে আমাদের বুট কেন্দ্র, যেখানে আমাকে বুট দিতে হবে সেই জায়গার সেই স্কুলের ফটো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বুট কেন্দ্রের জায়গা। এখানে কিন্তু আমাদেরকে গিয়ে বুট দিতে হবে, এই ফটো সহ কিন্তু দিয়ে দিচ্ছে। দেখুন, আরও মজার বিষয় হচ্ছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি লোকেশন ট্র্যাক করে যেতে চাই তাহলে আমরা লোকেশন ট্র্যাক করেও যেতে পারবো। আমরা যদি লোকেশন দেখতে চাই যে আমাদের বুট কেন্দ্রে যাওয়ার জন্য আমাদের কতক্ষণ সময় লাগবে এবং কোন রাস্তা দিয়ে গেলে শর্ট হবে সেটা দেখার জন্য আমরা লোকেশনে ক্লিক করব। দেখুন, এখানে আমি লোকেশনে ক্লিক করছি। লোকেশনে ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে গুগলে গিয়ে গুগল ম্যাপ ওপেন হয়ে গেছে। তারপর দেখুন এখানে আমার ডিরেকশন দেখাচ্ছে, লোকেশন দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে।
আমি কোন রাস্তা দিয়ে যেতে পারবো এবং কত মিনিট সময় লাগবে। দেখুন এখানে আমার বাড়ি থেকে যদি ভোট কেন্দ্রে যাই তাহলে আমার সময় লাগবে মাত্র 2 মিনিট এবং এটা ঠিক আমাদের বাড়ি থেকে ডান দিকে আমরা একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যদি আমাদের ভোট কেন্দ্রে যাই তাহলেও যেতে পারবো এবং বাম পাশে আরেকটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও আমরা চাইলে আমাদের ভোট কেন্দ্রে যেতে পারবো। কিন্তু শর্টকাট যে রাস্তা আমাদের বাড়ি থেকে বাম পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে আমাদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য মাত্র 2 মিনিট সময় লাগবে, এখানে স্পষ্ট লিখে দিচ্ছে। সো আপনারাও এভাবে লোকেশন ট্র্যাক করে যেতে পারবেন। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আবার বলছি, আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।